মোরা বরিশালে রান আজকা থেকে আনতাম হাঁসরা মাছ দেয়া নাইলে চিংড়ি মাছ দেয়া তাই মোর বিয়ের পর মই এই শিখছি যে বড় বড় মাছ দিয়েও তরকারি রানলে হেই একসের মজা লাগে হেরপে নিয়ে আজগুলো হয়েছি রুই মাছ দিয়ে পটল রানতে তাই আমি আর আগেও রানছি ভালোই লাগে প্রথম একাল হলদি মরিচ মাখকে এরপর সুন্দর করে মাছ কটা বাজে বাজে লইছি এরপর পটল কটাও একাল সুন্দর করে মাছ কিনতে ফাটিয়ে ফাটিয়ে নুন আর হলদি মাখকে এরপর হেইয়াও বাজে লইতে আসি একাল সুন্দর মতো ভালো মতো বাজমো একাল বাজার দিয়েই ভাত খাওয়ান যায় এরপরও মুই হেদ্দে রানমো এত ভালো হরি বাজা লাগবে তাই আগেই কইয়ে রাখি রান্দায় কিন্তু একসাথে তেল লাগে তাই এখন যে কালে তেলটা মুই ডালতে আসি পাইলের মধ্যে একটু বুঝে শুনে ডালা লাগবে মাছ ও ভাজা পটলের মতো বস বস করে তেল হেলে একটু বুঝে মিলে দেওয়া লাগবে তা মই বুঝে মিলে একটু তেল লইছি এরপর এর মধ্যে দিয়ে লইছি পেঁয়াজ আর নুন এরপর এখন দিছি আদা রসুন এখন এই একাল সুন্দর মতো একটু বাজ দিলাম ভালো মতো এরপর যে একটু বাজা হয়েছে এখন একটুখানি পানি দিয়ে লইছি পানি দিয়ে এখন মই হালাইছি প্রথমেই হলদির গুড়ি 1 চামচের নাহান হলদির গুড়ি দিয়ে লইছি এরপর দিছি মরিচের গুড়ি এটা একাল 2 চামচ মরিচের গুড়ি দিছি মই এবার একটু জাল টাল পছন্দ করি খাইতে হেলিগে মকরের বাবা কি জাল খায় এরপর মই একাল রানতে গেলে জাল ডাকাল হেরম হরিয়ে দিই এখন আবার একটু ধনিয়ার গুঁড়িও দিয়ে লইছি এখন এই একাল ব্যাবাক মশলা দেওয়া হয়েছে এখন সুন্দর করে একটু কষামো যেহেতু পানি দেওয়া হয়েছে এখন পানিটা হুগেন পর্যন্ত ভালো মতো কষান লাগবে তাই পানিটাও হুগেই গেছে হেকেল চিন্তা হচ্ছে যে আলু কেটে লইছিলাম তাই আলু কেটে এখন দিয়ে ভালো মতো কষাই মাছও ভাজা পটলও ভাজা কইতে গেলে অর্ধেক রান্ধা হয়ে গেছে কিন্তু আলু তো একালে পুরো কাঁচা হেলেগে মশলার মধ্যে এখন আলু দিয়ে লইছি একাল আলুটা ভালো ভাই কষাই এলোমো একাল সুন্দর করে কষাই এলোমো যাতে আলু একালে সেদ্ধ হয়ে যায় মুই এবার মাঝে মধ্যে একটু গুতো মতো দিয়েও দেখি একটু চেক করে দেখি যে আলু সেদ্ধ হয়েছে নিহি মোর তার মনে হয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এগুলো দিয়ে আবার মুই একটু গরম পানি দিয়ে লইছিলাম তো সেই গরম পানিটা মুই এখন আবার একটু ডালে দিলাম ডালিয়ে একটু লাড়াচাড়া দিয়ে লইতেছি ভালো মতো চার পাশে পাইলে যে মশলা মাসলি লাগিয়ে রয়েছে একাল হেয়ে ভালো মতো লাগাই লুগাই রয়েছে এই মাঝখানে এনে লইছি এখন যেই ফুটটিয়া উঠছে এখন চিন্তা হলাম এখন আর বই থেকে লাভ নাই ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিই এখন এই দিয়েও কিন্তু আবার একটা কষান দিব সুন্দর করে কষান দিব মই রানতে গেলে একটু ভালো মতো কষাই যে মশলাটা এতক্ষণ কষাইছি আলুর লগে দিয়ে সেই মশলাটা যাতে পটলের মধ্যেও ঢুকে যায় হেরপিন একাল সুন্দর মতো ভালোভাবে কষাই লইতেছি তাই চুলার জালটা একটু কমাই লইছি যাতে পুড়ে পারিয়ে না যায় এখন আবার একটু ডাকিলো আর চিন্তা ভাবনা হুরছি যে মশলাটা একাল সুন্দর মতো ভালো মতো ঢুকুক তরকারির মধ্যে হেরপিন একাল ডাকি লইছি এখন আবার উদলো হয়ে দেখি যে না পানির একটু হুগইও গেছে তাই এখন আবার কতটিখানে কাঁচামরিচ দিয়ে লইছি কাঁচামরিচ দিলে আবার ফ্লেভারটা একটু ভালো হয় মুগরের মানের ব্যাপার তরকারিতে আবার কাঁচামরিচ লাগে যদি অভ্যাসটা মোর আসলে না এখন কিন্তু ইয়ে গেছে এখন মই ব্যাগ শালুন রানতে গেলে একটু কাঁচামরিচ দিই বাজি কি আর ভর্তা কি আর জোলের শালুন কি ব্যাপারটা পাল্লি গোস্তের মধ্যেও দিয়ে লই তা ডাকি দেওয়ার পর এখন উদলুরে দেখি যে একাল তেলগুলো সারি দিয়েছে আর পানিটা কিন্তু শরীর গেছে একাল হুগই মুগই গেছে কষানি কিন্তু হয়ে গেছে এখনই কিন্তু খাওয়ান যায় শালুন্ডরে তাই মই আজ যেহেতু মাছ যেহেতু এখন পর্যন্ত দিই নাই হেরপিন না আবার মৌ দিয়ে লইলাম কত পরীক্ষা যেই মৌটা দিয়ে লইছি এই কিন্তু শেষ মৌ আর কিন্তু দিব না হের লেগে একটু বেমালা পানি দিয়ে লইছি চার পেশে একটু লড়াই সেরাই ঘুরে মেরাই দিয়ে লইছি পানির একালে পরিমাণ মতোই দেওয়া লাগবে যেটু জোল খাইবেন একালে সেই পরিমাণেই হুড়লুডু দেওয়া লাগবে এখন যে মাছ কটা বাজে বাজে থুইছিলাম উপরির দিয়ে মাছ কটা দিয়ে লইতে আছে একাল সুন্দর মতো এই শালুনটা কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্ধন যায় তাই ইলিশ মাছ দিয়ে রানতে গেলে মনে হয় কি আরো বেশি মজা লাগে তো হারা বছর তো আর ইলিশ মাছ পাওয়া যায় না কিন্তু হারা বছরই রুই মাছ পাওয়া যায় তো মোরা যে কালি পটল মোটল কিনে আনে সেই খেলে তো রুই মাছ আনবেই লগে হরিয়া পটল দিয়ে রুই দেখাকে খাওয়াই লাগবে তো ভালো কথা মই সুন্দর করে রান্ধতে দিই বাবাকে খাই মই আগে খাইতে পারতাম না এখন মোরদারও একসের ভালো লাগে তাই এখন মই একটু ডাকি দিমো ভালো হরি ফুটিও উঠের পিনে কতক্ষণ পর উদ্লহরি দেখি একাল কি সুন্দর মতো টকবক করে ফুটতে আসে কয়েক ফির বলকুড়ো এলি কিন্তু শালুন হয়ে যাইবে এরপর নামাই গেলাম তাই এই শালুন রাঁধতে গেলে কিন্তু জিরের গুঁড়ি 100% দেওয়া লাগবে হেলে আর একটু বেশি মজা লাগবে মই কিন্তু এক ফাঁকে দিয়েও লইছিলাম একটু জিরের গুঁড়ি হালাই লইছিলাম এটা দেখতে যেরকম সুন্দর সিনে খাইতেও কিন্তু অনেক টেস্টি শালুন কিন্তু প্রায় হয়ে গেছে আবারও ডাকিতে সালাম এরপর আবার উদ্লহরি দেখি যে একাল পটলটি কিন্তু একাল পানি খাই একাল ফুললে একাল কি সুন্দর সিনে মাছটিও একাল ফুললে গেছে ব্যাপারটিতে একাল পানি পুনি খাইছে মধ্যে তো হেরপিনি চিন্তা করছি এখন সুন্দর করে চুলাটা বন্ধ হয়ে দিই চুলাটা বন্ধ হয়ে দেওয়ার পরে ডাকে রাখছিলাম একটু সময় হেরপর উদ্লহরি দেখি কি সুন্দর তেল জমে গেছে উপরে ওই যে পটল ভাজি মাছ ভাজি আলাদা তেল দিছি একাল দুন্নর তেল লাগছে এই শালুন রানতে এই সব তেল উপরিতে ভাসে বেশি আপনারা চাইলে কিন্তু এরম এরম টেরাই মেরাই করে দেখতে পারেন ভিন্ন একটা অভিজ্ঞতা পাইবেন ভিন্ন একটা স্বাদ পাইবেন তাই আজকে কোনো কথা কমন আজকে মতো টাটা আল্লাহ হাফেজ